এই যে দেখেন শাপলা বিল কত সবই তো ফুটে আছে। ফুট ছিল আবার আস্তে আস্তে সূর্য লাল দেখা যায় না, সব সব লাল শাপলা এলা ইয়ে সারা বিলে লাল শাপলা। ওই অল্প কয়েকটা দুই চারটা দেখেন শাপলা কাকে বলে, লাল শাপলা। সারাটা চক আমাদের এখানে বলে জমিকে একসাথে যে অনেকগুলো জমি থাকে এটাকে চক বলে। দেখেন সারাটা চকই শুধু শাপলা শাপলা শাপলা, আল্লাহ সবই লাল শাপলা। ওগুলা মাসার যে উঠায় কে জানি রাখছে। আচ্ছা দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মা খালাদের কাছে নানিদের কাছে শুনতাম যে লাল শাপলা হচ্ছে হিন্দু শাপলা আর হচ্ছে সাদা শাপলা হচ্ছে মুসলমান শাপলা। সেই জন্য লাল শাপলাটা খাওয়া যায় না, সাদাটা খাওয়া যায়। এখন দেখি শহরে দেখি যে লাল শাপলাও বিক্রি করে এবং এগুলো খায়। দারুণ। এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত শাপলা বিল। দেখেন এতক্ষণ আমরা উঁচু থেকে দেখালাম, এখন আমরা নিচে আসছি। এই যে এটা হচ্ছে একটা জমি, সেই জমির এখন তো নর্মালি আপনার ধানের ক্ষেত বা শস্য ক্ষেত বলতে গেলে হারিয়ে যাচ্ছে এখানে, কারণ সবই প্লট প্লট করে বাড়ি করার জন্য বিক্রি করা হচ্ছে। সেরকম এখানে দেখেন এই যে প্লট করার জন্য এখানে এই যে সিমেন্ট বা করা হয়েছে প্লটের জন্য, সিমেন্ট দিয়ে ইট দিয়ে ভাগ করা হয়েছে। আমরা সেটা একটু পানি সেটা একটু জাগছে, সেজন্য এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এই যে শাপলা ধরি। আর এইখান দিয়ে মানে শাপলার এই যে পাতা যেগুলো বলে সেগুলো এমনভাবে হয়ে আসছে মনে হয় যে এখানে পানি নাই। এটা পানি নাই উপরে, মানে পাটির মতো বিছিয়ে আছে। আর শুধু এইখানে যেখানে পাতা নাই সেখানে পানি দেখা যাচ্ছে। দারুণ। আর শাপলার একটা বিষয় হচ্ছে আমরা তো মানে ভাবি যে শাপলা ফুল মানে সারাদিনই ফুটে থাকবে, সকালবেলায় ফুটবে সারাদিনই থাকবে ফুটা অবস্থায়, কিন্তু না, শাপলা নাকি রাতের বেলায় ফুটে। রাতের বেলায় ফুটে, ওইটা হচ্ছে যখনই ভোর হয় সূর্য ওঠার সাথে সাথে ওরা মানে ফুটাটা আবার মুছে যায়, একদম স্বাভাবিক যে শাপলারই ওরকম হয়ে যায়। এই যে এরকম দেখেন, এই যে এইরকম। তারপরে আবার যখন রাত আসে বিকেলের পর থেকে, যখন সূর্য ডোবার পরে আবার ওরা একদম ফুটে যায়। দেখেন এই যে এরকম করে আস্তে আস্তে আবার কুলির মতো হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে একদম হয়ে যাবে, তারপর আবার রাত্রিবেলা ফুটবে। কি আশ্চর্য প্রকৃতির কি নিয়ম! আমরা কিন্তু এত নিয়ম কানুন অনেক সময় মানতে চাই না, কিন্তু শাপলা
এটা প্রকৃতির সাথেই ওরা প্রকৃতি যেভাবে ওদের চালায় সেভাবেই চলে। এইখানে পানি বেশি হবে না, এখানে পানি বেশি হবে না, এই কোমর পানি হলে হতে পারে। এই যে দেখেন সবাই এখানে এসে শাপলার ছবি তুলে মানুষে ফেসবুকে দেয়, তারপরে ইউটিউবে দেয়, সেরকম ওদের কাছ থেকে আমরাও ইন্সপায়ার হয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে রাস্তা, তার চেয়ে 100 গজ আসলেই, পশ্চিম দিকে আসলে রাস্তার উত্তর পাশে এই শাপলা বিলটা। দেখেন এই যে কুলি, এটা একটা ছিঁড়ি, এই যে এরকম থাকে। তারপরে সূর্য ডোবার পরে ওরা ফুটে যায়, আবার সূর্য যখনই ওঠার সাথে সাথে ওরা আবার এরকম হয়ে যায়। দেখেন এই শাপলা বিল আমরা একটা সিনেমা দেখেছি, যে কি সিনেমাটা, 1000 বছর পরে না? হ্যাঁ হ্যাঁ, 1000 বছর পরে রিয়াস এবং আরেকটা কি ওই যে হ্যাঁ 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 হ্যাঁ, জাল পাতা থাকে, মাছ মারা যায়। সেইখানে ওই নায়িকা হচ্ছে গ্রাম্য সিন, একদম গ্রামে, সে অনেক আগের গ্রামের সিন। সেইখানে দেখতাম যে শাপলা তুলতে যাইতো এবং শাপলার মালা মালা করে, আপনাদের আমি দেখাবো যে কীভাবে শাপলার মালা হয়, তখন দেখাতো। এবং সুবীর নন্দীর খুব সুন্দর একটা এই শাপলার গান ছিল, যে তুমি খোপাই পড়েছ শাপলার ফুল নাকি তোমার মন, এরকম একটা গান ছিল, আমার ঠিক মনে নেই, খুব সুন্দর। আপনারা হয়তো ছবিতে দেখবেন, কিন্তু বাস্তবে যদি সেই শাপলার কাছে মানে বাস্তবে দেখতেন, তো বুঝতে পারতেন যে এর সৌন্দর্যটা কত মধুর। এই যে আমরা এখন শাপলা বিল থেকে চলে যাচ্ছি, কারণ ওই যে সূর্য মামা অনেক উঠে গেছে, এখন শাপলাগুলা আর ফুটন্ত থাকবে না। এই যে আমার দুই ভাগিনা, দেখেন এই হচ্ছে বিখ্যাত সেই কাব্যরাজ, ওকে সাপে কামড় দিয়েও কিছু করতে পারে না, সাপটাই মরে গেছে। আমার মেয়ে পাওয়া ছিল হাঁটার জন্য, সকালবেলায় হাঁটতে আসছি আমরা, আর হাঁটার পথে আমরা এই শাপলা বিলটা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো যাই, চলো যাই, আসেন। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, শাপলা বিলটাকে দেখে আমাদেরকে কমেন্টস করে বলবেন যে কেমন। আল্লাহ হাফেজ।